চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেন শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তাবা সুবৃত্তাবা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম মনম।
নাহি যেন যাও তথা তোমার চরণ স্মৃতি সাজে অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাহি যেন সতের সমাজে কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম সর্বাবতার সার শিরোমণি স্বয়ং ভগবান শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি শ্রী নিত্যানন্দ প্রেম ঘনমূর্তি প্রেম ভক্তির মহারাজ বিশ্ব বৈষ্ণব বিবন্দিত পাদরেণু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 40 সংখ্যক ত্রিপদীতে নিজেকে অজাতরতি অনর্থগ্রস্ত সাধক মনে করে প্রেমের অতৃপ্তি স্বভাব বশত শ্রী শ্রী গৌর গোবিন্দের শ্রীচরণারবিন্দে প্রার্থনা জানাতে গিয়ে বললেন, আন কথা আন ব্যথা আমি নাহি যেন যাও তথা তোমার নাম রূপ গুণ লীলার বর্ণনা সেই কথা ছাড়া তোমার কথা ছাড়া যেন এই মুখে আর কিছু না বেরোয় এবং সংসারের সুখ দুঃখ মান অপমান অভাব অনটন এইগুলি যেন হৃদয়কে স্পর্শ না করে, মনটি যেন সেই নলিনী দলের জলের মতো নির্লিপ্ত। এই বিশ্বনাট্যের কোন ভূমিকাতেই যেন মন প্রত্যাশী না হয়। এই স্বপ্নের জগতে কোন কিছুতেই মন যেন আকৃষ্ট না হয়, যেন এই দিকে মনটা না যায়। আন কথা আন ব্যথা, পরিবর্তনশীল জগৎ, নিত্য প্রলয়, সবকিছু ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে স্রোতের জলের মতো। এই পরিবর্তন যেন আমার মনকে
পথকে পরিবর্তিত না করে দেয় এবং কর্মকাণ্ডে কিছুতে যেন মনটি না যায়, উপশাখায় যাতে চলে না যায়, নাহি যেন যাও তথা। কেউ তো নিজের ইচ্ছায় পারে না, তুমি কৃপা করে শক্তি সঞ্চার করো, হাতে ধরো, তোমার সেবায় যেন নিজেকে সতত আজ্ঞা পালনে সংযুক্ত রাখা যায়। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেই সুখে সুখী করো। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। সেবায় যে কি আনন্দ, গুরু বৈষ্ণব ভগবানে, সেটা তো কোনদিন বোঝার অধিকার হলো না। এই জন্য তুমি তোমার সেবা সুখের আস্বাদন করাও, এই সমস্ত ইতিহাস এই জগতে ভুল হয়ে যাক। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে। মানুষ যদি একটা শ্রেষ্ঠতম সুখ পায়, যে লাভ্রির আস্বাদন পেয়েছে রসমালাইয়ে, সে কি চিটা গুড় খাবে? চাইবেই না, বলেন না না। সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার। এই দুই, প্রীতি প্রেম ভালোবাসা 10-20 হয় না, দুইয়ে কিচ্ছু নাই। সারা জগৎ শূন্য হয়ে গেল। চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং, গোবিন্দ বিরহে নমে। খালি তুমি আর আমি। অতএব যা কিছু কথাবার্তা, লেনদেন, আদান প্রদান, এই দুয়ে, তিন নাই। নেহ নাস্তি কিঞ্চন, তুমি তো আমার, আমি তো তোমার। কি কাজ অপর ধনে? এই শরণাগত ভক্তির কথা। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলেরও ভাগী। তব সুখ যাহে তাহে হব অনুরাগী। কি মধুর এই ভক্তি মার্গ, বুঝলেই ঝঞ্ঝাট শেষ। আমি নাহি যেন যাও তথা, তোমার চরণ স্মৃতি সাজে বা মাঝে সর্বদা তোমার চরণ কমলের স্মরণ করব। এখানে চরণ বলতে তোমার নাম রূপ গুণ লীলার নিষেধের ধ্যান। স্মৃতিটি হচ্ছে স্মরণাঙ্গা ভক্তি। স্মরণ মনের প্রাণ। মনের জীবনী শক্তিটা কি? এত দুর্বল কেন মন? বললেন প্রাণ নাই, মৃত। মনের প্রাণকে স্মরণ।
মনের স্মরণ প্রাণ। কিসের স্মরণ? মধুর মধুর ধাম। এই যে বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, এই মধুর মধুর ধাম। সেই শীতল কিরণ কর, কল্প তরু গুণ ধর, তরুলতা ষড়ঋতু সেবা। গোবিন্দ আনন্দময়, নিকটে বনিতা চয়, মধুর বিহরে অতি লোভা। এই স্মৃতি ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। ব্রজপুর বনিতাকে শ্রী বৃষভানুনন্দিনী চরণ আশ্রয় সার। সখী মঞ্জুরিগণ, আচার্য পাদগণ, তারা সকলে ব্রজপুর বনিতা। শ্রী গুরু বর্গগণ সবাই ব্রজপুর বনিতা। সাধনাটাই তো ব্রজপুর বনিতা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। করমন একান্ত করিয়া অন্নবল গন্ডগোল। এটা তো হাট বাজার না, বাজারে নানা রকম থাকবে, গন্ডগোল তো হবেই, হই হট্টগোল। অন্নবল গন্ডগোল, কেউ কর্ম, কেউ যোগ, কেউ জ্ঞান, কেউ বিধি ভক্তি, কেউ জপ, কেউ ধ্যান মেতে আছেন, বলেন থাকুন নমস্কার। কিন্তু যারা ব্রজপুর বনিতার চরণ আশ্রয় করেছেন, তাদের কাছে ওগুলি ভেগ কোলাহল। অন্নবল গন্ডগোল, এটা শ্লেষ করছেন। এই রাধা মাধবের কথা ছাড়া অন্য সমস্ত কথা এই গন্ডগোলের মতোই লাগছে। না শুনহ উতরল, ওই চাঞ্চল্যে যেও না। স্রোতের জলে নেমে লাভ নেই, ভাসিয়ে নিয়ে যাবে। সংসার সংসারের মতো চলবে, তুমি তোমার মতো চলো। অন্নগোল গন্ডগোল, না শুনহ উতরল। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, ভরে রাখো, বের করো না। বের করলেই, বাংনিষ্ঠ করলেই সর্বনাশ। লোকে যদি জানতে পারে তো গলা টিপবে ধরে। অতএব রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, হৃদয় ভরে সেই অনুভূতি রত্ন, প্রেম রত্নকে সুরক্ষিত রাখো। কি অপূর্ব উপদেশ! সাধক সমাজের কাছে মৃত সঞ্জীবনী সুধাধারা, হৃৎকর্ণ রসায়ন। ঠাকুর মহাশয় বলছেন, তোমার চরণ স্মৃতি সাজে মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম। এই বললে সেই কদম্ব তরুর ডাল নামিয়াছে ভূমে ভাল, ফুটিয়াছে সারি সারি ফুল। পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরী। রাধার দক্ষিণকর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায় বিপিন বিনোদ লীলা। বন বিহরণ
আগে পাছে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলা। পরাগে ধূসর স্থল চন্দ্র করে সুশীতল, মণিময় বেদির উপর রাই কানু কর ধরি নৃত্য করে ফিরি ফিরি। পরশে পুলক তনু ভরে মৃগমদ চন্দন করে করি সখীগণ পরিসরে ফুল গন্ধ রাজে। শ্রম জল বিন্দু বিন্দু শোভা করে মুখ ইন্দু, অধরে মুরলী নাহি বাজে। হাস্য বিলাস রস কেবল মধুর ভাষ, লোচন মোহন লীলা কুরু। এইগুলি বসে বসে চিন্তা করা, আর তো সবই অকাম। কোনটা কামের ভিতরে পড়ে? সবই তো দেহকেন্দ্রিক। দেহকে সাজিয়ে দেহকে পোষণ করে কি হবে? দেহটা কার? ভাগবত বলছেন এই দেহের সত্তাধিকারী যে কে আজ পর্যন্ত নিরূপণ হয়নি। এর অনেক ভাগীদার, অনেক অংশীদার। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, উত্তিষ্ঠত জাগরত প্রাপ্ত বরান নিবোধত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। একমাত্র এই হরিনাম হরিচিন্তনই আমার সঙ্গে যাবে। এই সার যিনি বুঝেছেন, তিনি কি জীবনের অমূল্য সময়গুলি এভাবে নষ্ট করতে পারেন? তিনি কি ভজন ছাড়া থাকতে পারেন? অব্যর্থ কালোত্ত কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল নাহি যায়। ওই জন্য নববিধা ভক্তি, কখনো শ্রবণ, কখনো কীর্তন, কখনো স্মরণ, কখনো অর্চন, কখনো বন্ধন, কখনো পরিক্রমণ। একটা না একটা অঙ্গের মধ্যে উনি সব সময় নিজেকে নিযুক্ত রেখেছেন। এই অব্যর্থ কালত্ব। আলোটা বন্ধ করলেই তো অন্ধকার, তেমনি ভজন থেকে সরে গেলেই তো অবিদ্যা। তখন কে থাকবে? মন। আর মনের ভিতরে কি আছে? অবিদ্যা। এই সংসারটা কি অবিদ্যারই তো খেলা। স্বপ্ন মনোরথ সময়ে সংসার ধুলা খেলাম ভাবি মনে। তো স্বপ্নটা কার কাছে সত্য বলে মনে হয়? যে অঘরে ঘুমোচ্ছে। যে জেগে গেছে সে তো আর স্বপ্নকে সত্য বলে মনে করতে পারে না। যিনি স্বরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, কে আমি জেনে ফেলেছে, তাকে এই সংসার, এই কলিকাল কিছুতেই ধোঁকা দিতে পারবে না। এই যে ঠাকুর মহাশয়কে পাচ্ছে না, আমি নাহি যেন যাও তথা যুগল বিলাস স্মৃতি সার। সাধ্য সাধন এই ইহাপর আর নাই, এই বিধি সর্বতত্ত্ব সার। সমস্ত গৌরীয় দর্শনের, গৌরীয় উপাসনার সার কথা কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, এই সাধন ভক্তি। একে শক্ত করে ধরলে
সব কিছু আপনা আপনি লাভ হবে। ভাগবত তাই বললেন শ্রুতেক্ষিত পথ, তোমাকে প্রাপ্তির পথটা শ্রবণের দ্বারা লাভ হয়। সশ্রদ্ধয়া শ্রবণ সম্ভৃতয়া, তোমার চরণে যে শ্রদ্ধা ভক্তিটা লাভ হয় সেটা কিভাবে? বললেন শ্রবণের দ্বারা। পৃথক ভাবে প্রযত্ন করতে হয় না। তোমার কথা শ্রবণ করতে করতে আপনা আপনি তোমাকে পাওয়ার, তোমার স্বরূপ তত্ত্ব লীলা মহিমার সমস্ত জ্ঞান আপনি হয়ে যান। ওর জন্য জ্ঞান লাভের জন্য পৃথক প্রয়াস প্রয়োজন নেই। জ্ঞানে প্রয়াস সমুদপাস্য, জ্ঞানী হব, পণ্ডিত হব, ব্যাখ্যাটা হব, এগুলি তো মায়া, এও উপশাখা। জ্ঞানে প্রয়াস সমুদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং, সন্মুখরিতাং ভবদীয় বার্তাং শ্রুতিগতাম। স্বাভাবিক রূপে কর্ণে প্রবেশ করছে স্থানে স্থিতা, যারা সাধুগণের নিবাস স্থানে অবস্থান করে অব্যগ্রতয়া। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন, তীর্থ ভ্রমণাদি ক্লেশকে ত্যাগ করে যেখানে সাধু মহাত্মাগণ অবস্থান করেন, কথা রসরসিক শ্রবণ ব্যগ্র চেতা শ্রোতা বক্তা, সেই সমবায়ে অবস্থান পূর্বক কায় মনোবাক্যে যারা তোমার কথাকে আস্বাদন করতে করতে জীবন্তী প্রাণান ধারয়ন্তী, যেমন আহার ছাড়া বাঁচা যায় না, তেমনি হরিনাম হরিকথা কানে না গেলে মনে হয় আজ উপবাস। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, সেই সেই দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। সারাদিন কৃষ্ণ কথা কানে যায়নি, কৃষ্ণ কীর্তন, তখন মনে হচ্ছে যে আজ বুঝি নির্জলা। এই অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে, অন্ন পান কি করবে? ওটা তো দেহকে পুষ্ট করবে। ভালো মন্দ খেলে মনটা কুপথে যাবে, নিচে টেনে আনবে। আর এই অমৃত ক্ষণে ক্ষণে উপরে টেনে নিয়ে যাবে। এই অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে, তবু ভর্তের দুর্বল জীবন। যার এক বিন্দু পানে এই কথামৃত নামামৃত লীলামৃত পীযূষ শেষ সার সরিত, যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনু মনে হাসি গায় করয়ে নর্তন। এ অমৃত কর পান ইহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। না পড়ো কুতর্ক গর্তে অমেধ্য কর্কশা বর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। অবিশ্বাস এলো, বিতর্ক কেউ করলেন, শ্রবণ কীর্তন স্মরণের মহিমাকে কেউ খণ্ডন করলেন, বললেন ওইটাই হলো কুতর্ক গর্ত, কাঁচা কুয়া। অমেধ্য কর্কশ আবর্ত, যেমন নদীর ঘূর্ণিপাকে যদি কেউ পড়ে ও তো তলিয়ে নিচে নিয়ে যাবে, তেমনি যেখানে অবিশ্বাস কুতর্ক, সেটা হচ্ছে অমেধ্য কর্কশ আবর্ত।
যাতে পড়িলে হয় সর্বনাশ। কার সর্বনাশ হয়? মন বুদ্ধির, আত্মার বিনাশ, আত্মঘাতী। অতএব আমি নাহি যেন যাও তথা। যখন বোঝা গেল যে এটি ভক্তির প্রতিকূল, সেখানে কিছুতেই যাব না। তুমি কৃপা করে শক্তি দাও যেন নাহি যেন যাও তথা। তোমার চরণ স্মৃতি সাজে বা মাঝে অবিরত অবিকল, অবিরত বলতে নিশিদিন গান করব ভক্ত সঙ্গে তোমার নাম রূপ গুণ লীলা। ভক্ত মুখে শুনি পুনি পরম আনন্দ সুখ পাও। যখন শ্রেষ্ঠ ব্যক্তি থাকবেন তখন শুনব। নিজের থেকে যেখানে শ্রেষ্ঠ ব্যক্তি উপস্থিত, বড় গায়ক, আপনিও গায়ক, তো তখন আপনি শুনবেন না গাইবেন? বলেন উচিত তো শোনা। উনি যদি বলেন গাও, শুনি তুমি কেমন শিখেছ, তখন গাইব, আর তা না হলে শুনব। এই শোনা শোনানো বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। গাওয়া গাওয়ানো, ভজা ভজানো, কাদা কাদানো, নিজে সেবা করা সেবা করানো। ভক্তা সঞ্জাতয়া ভক্তা বিভ্রত উৎপুলকাং তনুম। এইভাবে সাধন ভক্তির থেকে একদিন ভাব ভক্তির কক্ষায় সাধক আরূঢ় হবে। সারা জীবনই কি স্কুলে পড়বেন নাকি উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না? তো এই সাধন ভক্তির থেকে ভাব ভক্তি, ভাব ভক্তিটি হচ্ছে মহাবিদ্যালয়, আর প্রেম ভক্তি বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে স্নাতকোত্তর হবেন সাধক। ওই জন্য উপনিষদ বললেন চরই বেতি, এগিয়ে চলো, দাঁড়াবে না। অপূর্ব শিক্ষার জগৎ এই ভক্তি। এই সংসারটাই তো একটা বিদ্যালয়। ওই জন্য বিশ্ববিদ্যালয় কোনটা? আমরা যাকে বিশ্ববিদ্যালয় বুঝি ওটা তো জড় বিশ্ববিদ্যালয়, ইটকাঠ পাথরের সমাহার, কিছু ছাত্র কিছু শিক্ষকের সমবায়। আর ভগবান যে সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডটা, পাতালমেতস্য হি পাদমূলম পঠন্তি পার্ষ্ণি প্রপদে রসাতলম তলাতলম বিশ্ব সৃজোথ গুল্পে। এই তো এই যে বিরাট রূপ, বিরাট পুরুষ, এই ব্রহ্মাণ্ডটাই তো একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছেন বৈষ্ণব ভক্ত মহানুভব। তারা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেন। যখন যেদিকে চাই তোমার করুণা রাশি কেবলই দেখিতে পাই। বিহগে ললিত গীতে শিখাইয়াছ ভালোবাসি, ঢেলেছ ফুলের দলে সরগের শোভা রাশি। এই যে বিদ্যালয়ের ছাত্র যারা ভক্ত, তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। আকাশে সেই ভর্গদেব উদিত হচ্ছে, অন্ধকারকে দূরীভূত করে আমাদের বুদ্ধিবৃত্তিকে প্রচোদিত করছে। সেই বিশ্ব প্রসবিতা ভর্গদেব, তিনি কে? সেই নিত্য লোকের এক বিন্দু। এই যে সূর্য চন্দ্র, এরা কে?
সেই নিত্য আনন্দময় জগতের এক কণিকা ভাস। তোমার আদেশে রবি উজ্জ্বল কিরণময়, তোমার আদেশে বায়ু ভুবন ভরিয়া রয়। চাঁদের মধুর আলো যখন যেদিকে ভাসে, তোমার করুণা রাশি উছলি উছলি হাসে। এই বিদ্যালয়ের ছাত্র যদি কেউ হতে পারে, তার কি আর চিন্তা আছে? ওই জন্য তোমার চরণ স্মৃতি সাজে অবিরত নিশিদিন অবিকল। অবিকল কেন বলছেন? আমরা কি গাইতে জানি? আমরা দোহার করব, আমরা গান শিখতে এসেছি। তো শিখতে গেলে কি করতে হয়? শাস্ত্রীয় সঙ্গীত, তার ঘরানা ওটা বাধা আছে, ওখানে নিজের খামখেয়ালি বুদ্ধি চলবে না। শাস্ত্রীয় সঙ্গীতের গানটাও বাধা আছে, সেই গান সেই সুর তাল লয় মাত্রায় গাইতে হবে। নিজে গাইলে হবে না, ওস্তাদজির পেছনে পেছনে উনি যেমন দেখাবেন সাটা নিটা সেইভাবে। তো ঠিক তেমনি আচার্যপাদগণ তারা গান করেছেন। গান করেছেন শ্রীরূপ সনাতন রঘুনাথ, তারা গায়ক। গেয়েছেন ব্যাসমুনি, গেয়েছেন শুকদেব কবিভীরিতম, গেয়েছেন গৌর পার্ষদ মহাজন। আমাদের তো রচনা করবার অধিকার নেই। আমরা যে নূতন একটা কিছু রচনা করে গাইব বললেন, তাহলে স্বতন্ত্রতা এসে যাবে। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক দোষ আমাদের আছে। আর্ষ বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। ওই জন্য একটা শব্দ দিয়েছেন অবিকল। তারা যে গিয়েছেন তাদের কথাগুলি হুবহু গান করব। এই যে ঠাকুর মহাশয় গিয়েছেন, আমি নিজে বানাবো না। অবিরত অবিকল তুয়া গুণ কলতল। এই কলকল শব্দটা, এই যে বিরক্তি, হর্ষোদ্রেকে মানুষ কলকল কখন করে? আনন্দে হর্ষে, অতিশয় আনন্দ ভরে তোমার ভক্ত সঙ্গে বসে ভক্ত সমবায়ে সব সময় তোমার গুণ কীর্তন করব। এটা কত বড় সৌভাগ্য এবং কত বড় ভাব। এটি সাধনা। অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাহি যেন সতের সমাজ। আবার সতের সমাজ বলছে। সতের সমাজে সজাতিয়াশয় স্নিগ্ধ সাধুগণের সঙ্গে, গৌরীয় বৈষ্ণবগণের সঙ্গে আপনারা সকলে গৌর ভক্ত, শ্রী নিতাই গৌরাঙ্গ যাদের প্রাণধন, রাধা কৃষ্ণ ভজন বিনা নাহি জানে অন্য। রাধা কৃষ্ণ যাদের প্রাণারাধ্য দেবতা, শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ আমাদের কুলের ঠাকুর, কুলের দেবতা। নিতাই মোদের কুলের দেবা, গুণ গাই তার করি সেবা, আর কোনো কাজ নেই। তো কত ভাগ্যবান গৌরীয় বৈষ্ণব, তারা সকলে স্বজাতি, এখানে বিজাতি নাই। নিতাই গৌরাঙ্গ বলতে সকলের দেহ পুলকিত হয়। শ্রী রাধা মাধবের নাম উচ্চারণ করতে চিত্ত বিগলিত হয়। সবার জিহ্বায় হরে কৃষ্ণ মহামন্ত্র নৃত্য করছে।
সকলের ললাটে হরি মন্দির, সকলের কণ্ঠে তুলসী নলিনাক্ষমালা, যে বাহুমূলে পরিচিহ্নিত শঙ্খ চক্রা, সেই ভালে লসদূর্ধ্ব পুণ্ডা তে বৈষ্ণবা ভুবনমাসু পবিত্রয়ন্তী। তো এই তো ভক্ত সঙ্গ। সকলের লক্ষ্য হচ্ছে গৌর দাস্য, শ্রী রাধা দাস্য। সকলেই রাধা পাদ পদ্মে অনন্য নিষ্ঠ, রাধা পদ সুধারাশি সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত, রাধিকার সখী সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা দুহু প্রেমরিত। সকলে শ্রী শ্রী গুরুচরণাশ্রিত, সেই মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। তো এই তো ভক্ত সঙ্গ। ঠাকুর মহাশয় বলছেন সেই ভক্ত সঙ্গে সজাতিয়াশয় স্নিগ্ধ শতবর সঙ্গে, রসিক ভক্তগণের সঙ্গে। এখানে রস বলতে কি? নাম রস, কথা রস, সেবা রস। যারা হরিনাম রসে মেতেছেন, হরি কথার রসে মেতেছেন, একান্তিন যস্য নকঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না, অত্যদ্ভুতং তচ্চরিতং সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্নাঃ। যারা অত্যদ্ভুত তোমার সেই সুমঙ্গল চরিত্র গান করতে করতে যারা একান্তি ভক্ত, তারা আনন্দ সমুদ্রে সতত নিমগ্ন হয়ে যান এই ভক্ত সঙ্গে। অতএব অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাহি যেন ভগত সমাজে। কি অদ্ভুত প্রার্থনা! ইতিপূর্বে বললেন যে আমি অত্যন্ত দুঃখী, হে নাথ, হে রক্ষক, হে পালক, হে অভিভাবক, হে জনক, আমাকে তুমি সুখী করো। কারণ পুত্রকে সুখী করা পিতার কর্তব্য, দাসকে সুখী করা প্রভুর একান্ত উচিত, লাল্যকে সুখী করা লালকের, পাল্যকে রক্ষা করা পালকের, জন্যকে সর্বতভাবে সুরক্ষা করা জনকের কর্তব্য। নাথ মোরে কর সুখী। কি চাও? ইন্দ্র বানিয়ে দিচ্ছি, ব্রহ্মা বানাচ্ছি, একটা ব্রহ্মাণ্ডের আধিপত্য দিয়ে দিচ্ছি, রুদ্রপদ দিচ্ছি। বললেন না, ননাক পৃষ্ঠং নচ পারমেষ্ঠম ন সার্বভৌমম। পৃথিবীর সম্রাট হতে চাই না, তো যোগ সিদ্ধি নাও, অনিমা লঘিমা এইসব সিদ্ধি দিয়ে দিচ্ছি, ঘুরে এসো সারা ব্রহ্মাণ্ড। ন যোগ সিদ্ধি, তাহলে সেই ব্রহ্মানন্দ সাগরে ডুবিয়ে দিচ্ছি। অপুনর্ভবং বা বাঞ্ছন্তি যে ওই ভগবৎ প্রপন্না। তোমার চরণে যারা প্রপন্ন, তারা তো কিছুই চায় না। না হে নাথ, কি চাও? তোমার ভজন সংকীর্তনে, ভজন এবং সংকীর্তন চাইছে। ভজন বলতে কি? নবধা ভক্তি। নবধা ভক্তির ভিতরে আবার শ্রবণ কীর্তন স্মরণ, তিনটি মুখ্য। তার ভিতরে আবার সংকীর্তন সর্বোপরি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। ওই জন্য ভজন বলে আবার সংকীর্তনকে উল্লেখ করলেন। তোমার ভজন
সংকীর্তনে। মহাপ্রভুর মহাদান এই সংকীর্তন। যদ্যপি রাগানুগা মার্গে স্মরণাঙ্গটি প্রধান, যেহেতু রাগ হচ্ছে মনের ধর্ম, কিন্তু সেই স্মরণে অধিকার লাভ হবে সংকীর্তন দ্বারা। সংকীর্তন বিধৌত চিত্তেই স্মরণ সম্ভব। এছাড়া সংকীর্তন কলিযুগের যুগ ধর্ম। সেই মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, গৌরীয় বৈষ্ণব সংকীর্তন রসে মেতে যাবেন। তাদের সেই সংকীর্তন সাধনা মহাপ্রভুর প্রবর্তিত এই যে অসাধারণ সাধন সম্রাট যে হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন রসে তাদের আত্মা অভিস্নাত হবে। অতএব ধীরে ধীরে শ্রবণাঙ্গ এবং কীর্তনাঙ্গে স্মরণাঙ্গে তারা অধিকার লাভ করবেন। ওই জন্যই বলছেন সংকীর্তন। সেই সংকীর্তনাৎ ধ্যান মাধুরী সুখং বিবর্ধতে, কীর্তনাচ্চ ধ্যান মাধুরী সুখং অত তদ্বয়ং ঐক্যমেব। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন, সংকীর্তন স্মরণের আনন্দকে বিবর্ধিত করবে, আর স্মরণটি সংকীর্তনের আস্বাদনকে শত সহস্র গুণ বাড়িয়ে তুলবে। মধুর মধুর গৌর কিশোর, সেই মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হাট। গৌরীয় বৈষ্ণব হরিনাম করতে করতে চিন্তন করবেন সেই নটন মঙ্গল লীলা। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, আজ মধুর রসে মাতল ভকত, তারা গাওয়ে মধুর গান। মহাজনের পদপদাবলী অনন্ত মধুর, এইগুলো গাইলেও তো ভবরোগ দূরীভূত হয়। সেই মধুর হেলন, মধুর দোলন, মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, সেই মধুর মধুর ভাতি, তেমনি মধুর অধর যিনি শশধর, মধুর মধুর হাস, মধুর হেলন, মধুর দোলন, মধুর মধুর ভাস, মধুর আরতি, মধুর প্রীতি, মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাতি, মধুর নয়ন যুগল রাতুল, মধুর ইঙ্গিতে চায়, মধুর রসের অমিয়া বাদরে বঞ্চিত শেখর রায়। এই সংকীর্তন রস। তাই বলছেন, যেন তোমার ভজন এবং সংকীর্তনে মেতে যেতে পারি সেই শক্তি দাও। অথবা এখানে ভজন বলতে কি শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তার মনশিক্ষায় এই ভজনটিকে ব্যাখ্যা করেছে। আসলে গোস্বামী গ্রন্থ অনুশীলন না করলে ভজনটিকে ঠিক ঠিক বোঝা যায় না। শ্রী দাস গোস্বামী পাদ লিখেছেন, ওহে ভ্রাত মম মন, এই মোর নিবেদন। মনকে বলছে, আমাদের আচার্য পাদগণ জীব শিক্ষা দেননি, লোক শিক্ষা দেননি, শিক্ষা দিয়েছেন মনকে। মনকে নিয়েই তো যত খেলা। হে মম মন,
প্রত্যেকটা জীব নিজেকে শ্রেষ্ঠ ভাবে, আমি জ্ঞানী গুণী পণ্ডিত বিদ্বান, আমি ধনী মানি কুলীন। বললেন যদি তুমি ভক্তি লাভ করতে চাও এই দম্ভটাকে ছেড়ে দাও। হরি ভক্তি নিকেতন শ্রীগুরুর শ্রীচরণ, অনুরাগে তা আশ্রয় করো। দম্ভ থাকলে তো গুরুচরণ আশ্রিত হওয়া যায় না। যখন আমি শ্রেষ্ঠ তখন আমি আরেকজনের সহায়তা কেন নেব? স্বভাবতই এই ভাব এসে যাক, ফলত আনুগত্য হারিয়ে যাক। হরি ভক্তি নিকেতন শ্রীগুরুর শ্রীচরণ, অনুরাগে তা আশ্রয় করো। অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন যার নাম, তাহে যত স্থাবর জঙ্গম। গললগ্নি কৃতবাসে সদা অশ্রু নীরে ভেসে, নিত্য তাদের করহ প্রণাম। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। তোমরা কৃপা করো হে নদিয়াবাসী, হে নীলাচলবাসী, হে বৃন্দাবনবাসী, হে গৌরমণ্ডল নিবাসী। সর্বদা অশ্রু জলে ভেসে ভেসে তাদের কৃপার আকাঙ্ক্ষা করব। বৈষ্ণব মহান্তগণ প্রেম ভক্তির মহাজন, জনে জনে পতিত পাবন। যত বৈষ্ণব মহান্ত জন আছে ভৃত্য প্রায় সঙ্গে ফিরি, নিত্য পরিচর্যা করি, তবে হবে বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব মহান্তগণের ভৃত্য হও, রোজ তাদের নিয়ম পূর্বক পরিচর্যা করো, একে বলে ভজন, তবে হবে বাঞ্ছিত পূরণ। শ্রীকৃষ্ণের প্রিয় বর, দ্বিজগণে ভক্তি করো, আশীর্বাদ মঙ্গল কারণ। ব্রাহ্মণগণকে ভক্তি করো। কেন বললেন? তারা ব্রহ্মণ্য দেবের প্রিয়, তাদের আশীর্বাদে অচিরে ভক্তি লাভ হবে। অখিল ব্রহ্মাণ্ডপতি সুপ্রসন্ন হবে অতি, তাহাদের করিলে সেবন। গো বিপ্র অশ্বত্থ ধাত্রী, এদের সম্মান করো, এদের আশীর্বাদে কৃষ্ণচরণে ভক্তি লাভ হবে। অনন্ত ব্রহ্মাণ্ডপতি তিনি প্রসন্ন হবে। কৃপা শক্তি সঞ্চারিত দীক্ষা মন্ত্র গুরু দত্ত, জপমন লইয়া শরণ। সেই শক্তি সঞ্চারিত পরম্পরা প্রাপ্ত ব্রহ্মার থেকে নেমে আসছে সেই দীক্ষা মন্ত্র নিষ্ঠার সঙ্গে জপ করো। মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে দেখা দিবেন মদন মোহন। সেই মন্ত্ররাজ যত জপ করবে, মন্ত্ররাজের আকর্ষণে দিব্য বৃন্দাবন প্রকাশিত হবে, মদন মোহন নয়নগোচর হবে। মহাপ্রভুর মুখোদ্গীর্ণ সেই সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরিনাম কর শ্রবণ কীর্তন জপমন রাত্রি দিন। প্রেমানন্দ যার পরিণাম। মহাপ্রভুর শ্রীমুখোদ্গীর্ণ যে হরিনাম মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্রের শ্রবণ করো, কীর্তন করো, দিবারাত্রি জপ করো, যার পরিণাম হচ্ছে প্রেমানন্দ। নববিধা ভক্তি রত্নে অনুশীলন করি যত্নে, ভজমন যুগল চরণ। এই হচ্ছে ভজন সম্বন্ধে সার রহস্য কথা। এই যে ঠাকুর মহাশয় বললেন যে আমি অতিশয় দুঃখী, আমাকে সুখী কর তোমার ভজন সংকীর্তনে। আমি যেন উপশাখায় চলে না যাই,
এই যে লতার অঙ্গে উপশাখা উঠছে, এই যে লাভ পূজা প্রতিষ্ঠাদি অসংখ্য তার লেখা, তেমনি কুটি নাটি নিষিদ্ধাচার জীবহিংস এই উপশাখায় চলে না যায়, অন্তরায় নাহি যায়, এই তো পরম ভয় নিবেদন কর অনুক্ষণ। এইগুলোকে বাদ দিয়ে সর্বদা যেন তোমার সংকীর্তনে তোমার ভজনে মেতে যেতে পারি, আর সাধু সঙ্গে সতত তোমার কথা কীর্তন করতে পারি। এই তো ভজন সম্বন্ধে সার বক্তব্য। সমস্ত বেদ বেদান্ত উপনিষদ গৌড়ীয় দর্শন গৌড়ীয় সাহিত্য গৌড়ীয় কৃষ্টি গৌড়ীয় উপাসনা ভীষণার সার বক্তব্য। ঠাকুর মহাশয় তাই বললেন, অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাহি যেন সতেরো সমাজে। পরবর্তী ত্রিপদীতে তিনি আবার আমাদেরকে কিছু নূতন তথ্য জানাচ্ছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।